হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি শাল পাতায় মোড়া চুনো মাছের পোড়া রেসিপি। তো আমি এখানে 200 গ্রামের মতো চুনো মাছ বা ছোটো মাছ নিয়েছি। নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ শিলনোড়ায় থেতো করে নিয়েছি। 8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। সর্ষে ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবারে আমি মাছের সঙ্গে এই মশলাগুলো সব একসঙ্গে মাখিয়ে নেব। তো প্রথমে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি থেতো করে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, তার কারণ পোড়া রেসিপি, মাছের পোড়া রেসিপি করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হয়, তাতে স্বাদ ভালো হয়। ও এখানে আমি সবটাই দিয়ে দিচ্ছি। তো এরপর আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিয়ে দেবো। ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে ওই 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। মাছের পোড়া রেসিপিটা একটু ঝাল ঝাল মতো হলে ভালো হয় খেতে। এখানে কয়েকটা গোটা রসুনের কোয়া নিয়েছি। এতে যে মাছ পোড়ায় যে পেঁয়াজ ও রসুনের যে ফ্লেভারটা দারুণ টেস্ট হয় খেতে। এখানে আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি। তার কারণ আমি মাছে আগের থেকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম একটু করে। তো এখানে আমি ছোটো চামচের 2 চামচ মতো লবণ নিয়ে নিলাম। এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের পরিমাণটাও এখানে একটু বেশি নিচ্ছি আমি। এবারে সব একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব। তো আমার এখানে মাছ মাখানোর জায়গাটা একটুখানি ছোট হয়ে গেল। তো যাই হোক, আমি সাবধানে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিয়েছি, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজটা থেতো করার জন্য আমার এখানে একটুখানি জল বেরিয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, ওটা পাতায় মোড়া হলে ঠিক হয়ে যাবে। তো আমি আগের থেকে বাজারে কেনা যে শাল পাতার থালাগুলো পাওয়া যায়, ওগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, বালতিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটুখানি নরম হয়ে গেছে। তো আমি এবারে সব মাছগুলো সুন্দর করে দিয়ে দেব। তো বন্ধুরা, মাছের পোড়া রেসিপিতে কাঁচা শাল পাতা আরও ভালো হয়, মানে টেস্টটা আরও ভালো হয়। তো যাই হোক, আমার কাছে আমি এই বাজারে কেনা শুকনো শাল পাতার থালাতেই করছি। তো এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বলে একটু নরম হয়ে গেছে। তো তোমরা এই পাতায় মোড়ার যে প্রসেসটা ভালো করে লক্ষ্য করে দেখো, যে কিভাবে আমি এটাকে যত্ন সহকারে মুড়ে নিচ্ছি। তো প্রথমে পিছ করে পাতাগুলো মুড়ে নিলাম। এবারে উল্টো দিকটাও মুখগুলো বন্ধ করে নিয়েছি। এবারে আর একটি পাতা দিয়ে এটাকে সুন্দর করে বন্ধ করে দিচ্ছি, যাতে মশলার জলটাও না গড়িয়ে পড়ে। সেজন্য কণাগুলো খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। তোমরাও এইভাবেই মাছের পাতে পোড়া রেসিপিটা করবে। তো তোমরা পারো তো কাঁচা শাল পাতার যে থালাগুলো কিনতে পাওয়া যায় বাজারে, ওইগুলোতে করো। বন্ধুরা, মাছের পাতায় পোড়া রেসিপিটা উনুনে বা আঁচের আগুনে ভালো হয়, কিন্তু যেহেতু আমার কাছে উনুনও নেই, আঁচও নেই, তো আমি গ্যাসেই তাওয়া গরম করে এটাকে তাওয়ার উপরেই পোড়াবো। তো যাই হোক, আমি কিভাবে এটাকে পাতার দিয়ে মুড়লাম তোমরা দেখতেই পেলে পুরো প্রসেসটা। তো
তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা শেষ অবধি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না বিশেষ অসুবিধার জন্য। তো যাই হোক, তোমাদেরকে এই অবধি আমি দেখাচ্ছি যে কিভাবে আমি পাতে মুড়ে দিলাম মাছগুলোকে দিয়ে। তো আমি বেশ সুন্দর করে এখানে গিট দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই না খুলে যায়। তোমরা দেখতেই পাচ্ছ একটুও বেরিয়ে যায়নি। মাছের যে জল ফেটে গেছিলো, পেঁয়াজের যে জলটা ফেটে গেছিলো সেটাও কিন্তু একটুখানির জন্য পড়েনি। তো দেখো আমি সুন্দর করে মুড়ে নিয়েছি। তো তোমরাও এইভাবেই এই প্রসেসেই পাতে পোড়া রেসিপিটা করবে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আমার এই প্রসেসটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তীকালে আমি পুরো প্রসেসটাই দেখাবো। তো আজ এখানেই শেষ করছি। তো যাই হোক, আমি তাওয়া গরম করে এখানে চাপিয়ে দিয়েছি। তো ধন্যবাদ বন্ধুরা।